একজন গ্রাফিক ডিজাইনার অথবা একজন মোশন গ্রাফিক ডিজাইনারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট হলো সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কিন্তু কথা হলো যে সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের তো লম্বা একটা সময় লস হয়ে যায়, যেখানে আমাদের একেবারেই বোরিং লাগে। লাইক ফর এক্সাম্পল, আমরা যদি আমাদের ফটোশপের মাধ্যমে পেইন্ট টুল অথবা কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করি, তাহলে আমাদের অনেক সময় যায়। কিন্তু আমরা যারা নতুন ভার্সনটা ইউজ করি ফটোশপের, লাইক অ্যাডোবি ফটোশপ 2023 ভার্সনটা ইউজ করি, তাদের ক্ষেত্রে এতটা সময় লস হয় না। যেমন আমরা সেখানে জাস্ট কি করি, রিমুভ ব্যাকগ্রাউন্ড মানে একটা অপশন আছে, সেখানে জাস্ট ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ করে দেয়, জাস্ট একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলেই হয়। নাও কাম টু দ্য পয়েন্ট, এখন যারা ফোনে ডিজাইন করতেছে তাদের কি হবে? ইনশাল্লাহ কোনো কারণে চলে আসছে আপনাদের ভাই। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফোন দিয়ে খুবই ইজিলি আপনার সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবেন। জাস্ট 1 মিনিট, মানে 1 মিনিটের মাধ্যমে আপনার সাবজেক্ট থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, মানে ভ্যানিশ করে নেবেন। So let's start the video. কিন্তু ভিডিও শুরু করার আগে একটা কথা বলে রাখছি, যদি চ্যানেল হতে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাংলা থাকে বেল বাটন টিপে দেন এন্ড পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করতে থাকেন। লেটস স্টার্ট। তো সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমাদের যেতে হবে ক্রোম ব্রাউজারে, অ্যান্ড ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে আমরা সার্চ করব অ্যাডোবি এক্সপ্রেস। অ্যাডোবি এক্সপ্রেস লিখে সার্চ করার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডসে ক্লিক করব, অ্যান্ড দেন সেখান থেকে আমরা ক্লিক করব আপলোড ইউর ফটো। এটা একমাত্র শুধু কম্পিউটার ভার্সনের জন্য অ্যাভেলেবেল আছে, ফোনে নাই, বাট কোনো চিন্তার কারণ নাই। আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব, মানে আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে ডেস্কটপ ভার্সন করে নেব। ডেস্কটপ ভার্সন করে নেওয়ার পরে ইন্টারফেসটা খুব একটা এরকম হবে। দেন আমাদের কি করতে হবে, কন্টিনিউ উইথ গুগল করতে হবে, অথবা এরকম একটা ইন্টারফেস চলে আসলে এখানে কন্টিনিউ উইথ আপনার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে কন্টিনিউ করে ফেলবেন। দেন একটু প্রসেসিং নিয়ে আমাদের এই ইন্টারফেসটা লোডিং নিয়ে নিবে। তারপরে আমাদের মেইন ইন্টারফেসটা চলে আসবে এরকমভাবে। দেন এখান থেকে আমরা একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবো যে রিমুভ ব্যাকগ্রাউন্ড নামের অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের ফটোটাকে আপলোড করতে বলবো, জাস্ট আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করার সাথে সাথে আমার ইন্টারফেস চলে আসবে, মানে আমাদের ফোনের যে গ্যালারি বা ব্রাউজার রয়েছে সেখানে আমাদেরকে নিয়ে যাবে ফাইল ম্যানেজারে। দেন সেখান থেকে আমাদের যে ইমেজটা আছে, যে ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, সেই ইমেজটা আমাদের সিলেক্ট করে নেব। বাস আমি আমার ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। দেন একটু প্রসেসিং নিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিকলি রিমুভ করে দিব। ইউ ক্যান সি আমাদের কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট। এবার আমরা এখানে জাস্ট ডাউনলোড করলে আমাদের ইমেজটা এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটা ফুল এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হয়েছে, যেটা আমাদের অরিজিনাল রেজলিউশনটা ছিল সেটাই। এখন এই জায়গায় অনেকের প্রশ্ন জাগতে পারে যে ভাই অ্যাডোবি এক্সপ্রেস দ্বারা কেন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে? এমন তো অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে আরও ইজিলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেয়। নাও কাম টু দ্য পয়েন্ট, আমি আপনাদেরকে বলতেছি অন্যান্য ওয়েবসাইটগুলোতে আমাদের যে ইমেজটা আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই, তাহলে সেখানে জাস্ট আমাদেরকে একটা ক্রেডিট দেয় ফুল এইচডি ডাউনলোড করার জন্য। বাট এইখানে অ্যাডোবি এক্সপ্রেসে আপনারা মাল্টিপল আপনার ইমেজটাকে আপনারা ফ্রিতে এইচডি ডাউনলোড করতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি remove.bg-তে যাই, remove.bg অর্থাৎ রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে আসার পরে আপলোড ইউর ইমেজ, আমি আমার ইমেজটাকে সিলেক্ট করে নিব। আমি আমার ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। এখানে জাস্ট আপনি কোয়ালিটি লেসভাবে এখানে ডাউনলোড করতে পারবেন। এই যে প্রিভিউ ইমেজ, এই সাইজে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন, একদম ফালতু একটা কোয়ালিটি। আর যদি আপনি ফুল এইচ যদি ডাউনলোড করতে চান, তাহলে এখানে আপনি দেখাবে জাস্ট একটা ক্রেডিট পাবেন আপনি একবার সাইন ইন করার জন্য। কিন্তু আপনারা অ্যাডোবি এক্সপ্রেস দ্বারা যদি করেন, মাল্টিপলস অফ ব্যাকগ্রাউন্ড আপনারা এখান থেকে রিমুভ করতে পারবেন খুবই ইজিলি। এবার আমি আপনাদেরকে আরও একটা পয়েন্ট দেখাচ্ছি। যদি আপনারা টেলিগ্রাম অ্যাপটা ইউজ করে থাকেন, তাহলে এটা হচ্ছে আপনাদের জন্য একটা বোনাস টিপ, মানে টেলিগ্রাম দিয়ে আপনারা কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। সরাসরি আপনারা চলে যাবেন আপনাদের টেলিগ্রাম অ্যাপে। আমি এখানে আমার কম্পিউটারে লগ ইন করা ছিল টেলিগ্রামটা, দ্যাটস আমি কম্পিউটারে এখানে চলে আসলাম। চিন্তার কোনো কারণে আপনারা আপনাদের ফোন দিয়ে আপনারা চলে যেতে পারেন। টেলিগ্রাম অ্যাপটা ওপেন করার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড। রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে এমন একটা বট চলে আসবে, জাস্ট বটটাকে ওপেন করবেন। দেন বটটাকে স্টার্ট করে নেবেন। আমার এখানে অলরেডি আমি করে রাখছি, দ্যাটস আসে না, এরকম এখানে একটা স্টার্ট অপশন আসবে, সেখানে জাস্ট ক্লিক করে বটটাকে স্টার্ট করে নেবেন। আর কিচ্ছু করা লাগবে না ভাই। এবার জাস্ট আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা জাস্ট এখানে সিলেক্ট করে দেবেন,
ফর ইউর ফটো, দেন আমি আমার ইমেজটাকে সিলেক্ট করলাম, দেন সেন্ড। এটা অটোমেটিকলি আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবে। ওয়ার্কিং অন ইট। বাস, আমাদের কাজ শেষ। আমাদের ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ করে দিয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করবো, দেন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে আমাদের এই ইমেজটা ফুল এইচডিতে ডাউনলোড হয়ে যাবে। হিয়ার ইজ দ্য রেজাল্ট।